আমরা আলোচনা করছি মূলত অ্যাডভোকেটশিপ পরীক্ষার এমসিকিউ পরীক্ষা নিয়ে। তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো আলোচনা করার পরে আমরা চলে এলাম মূলত দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল আদেশ 1972 এই চ্যাপ্টারে। আপনারা জানেন এখানে মোট মার্কস হচ্ছে 5, কিন্তু 5 মার্কসের জন্য আপনাকে অবশ্যই এই চ্যাপ্টারের দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয়। তাহলে আমরা এই পরীক্ষার এই 5 মার্কসের ভিতর কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করব। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, প্রেসিডেন্টস অর্ডার নাম্বার 46 অফ 1972 এর অধীনে গঠিত একটি প্রতিষ্ঠান। মানে 1972 সালের 46 নম্বর আদেশ বলে, রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 26শে মার্চ 1971 সাল হতে এই আইনটি কার্যকর করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি সমগ্র বাংলাদেশের আইনজীবীদের আইন পেশার জন্য নিবন্ধন, তালিকাভুক্তিকরণ, তাদের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ, তাদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়ন এবং এই আচরণবিধি অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ, বার কাউন্সিলের নির্বাচন সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নির্ধারণ করে। তাহলে আদেশটিতে 3 ধরনের সংগঠনের উল্লেখ আছে। কি উল্লেখ আছে? বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। অর্থাৎ বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এই 3টে বিষয়ের উপর কিন্তু মূলত মূল ফোকাসটা করা হচ্ছে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর মোট অনুচ্ছেদ হচ্ছে 46টা। 46টা অনুচ্ছেদ। এটা রাষ্ট্রপতির আদেশ 46 নম্বর। বাংলাদেশের ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সাময়িক সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি এই আদেশ প্রদানে সম্মত হয়। আমরা অনুচ্ছেদ 5 নিয়ে আলোচনা করি। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা 15 জন। সদস্যরা হলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, 7 জন নির্বাচিত অ্যাডভোকেট এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত 7 জন অ্যাডভোকেট। সুতরাং বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা 7 জন। আপনাদের মনে রাখার জন্য বলছি, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য। কোনো অ্যাডভোকেট 2 বার অধিক বার কাউন্সিলের সদস্যপদ গ্রহণ করতে পারবেন না। অনুচ্ছেদ 6। অনুচ্ছেদ 6 থেকে 6 ক পর্যন্ত বলা হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্পর্কে বিস্তারিত। বার কাউন্সিলের একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। তার মানে একজন চেয়ারম্যান থাকবেন, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি, এবং ভাইস চেয়ারম্যান যিনি হবেন তিনি বার কাউন্সিল সদস্যরা তাদের নিজেদের মধ্যে নির্বাচন করবেন। ওই যে 7 জনের কথা বললো, এই যে আঞ্চলিক বার কাউন্সিল অ্যাটর্নি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একজন, আর 7 জন নির্বাচিত অ্যাডভোকেট এবং আঞ্চলিক বার কাউন্সিলের 7 জন। এদের মধ্যে থেকে
একজন নির্বাচিত হবেন কি ভাইস চেয়ারম্যান। সরকার জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের মধ্য হতে বার কাউন্সিলের সচিব নির্বাচন করবেন। তার মানে সচিব কিন্তু সরকার নিয়োগ দেবেন। অনুচ্ছেদ 8 বার কাউন্সিল নির্বাচন। যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয় সেই বছরের মে মাসের 31 তারিখে বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 10 বার কাউন্সিলের কার্যাবলী। অ্যাডভোকেট তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান এবং অ্যাডভোকেট তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এর বিচার ও শাস্তি দেওয়া, অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ এবং নৈতিকতা নির্ধারণ করা, আইন শিক্ষার উন্নয়ন করা এবং সদস্যদের নির্বাচনের আয়োজন করা। তাহলে অনুচ্ছেদ 10-এ আমরা জানতে পেলাম যে বার কাউন্সিল কী কী কাজ করে, সেটা এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। অনুচ্ছেদ 11 থেকে 11 ক কাউন্সিল বার কাউন্সিলের কমিটি সমূহ। বার কাউন্সিলের 4 ধরনের কমিটি আছে। কি কি? নির্বাহী কমিটি। নির্বাহী বলতে কি? মানে যারা নির্বাহ করে বা পরিচালনা করে। আর্থিক কমিটি মানে অর্থ নিয়ে যারা কাজ করে, টাকা পয়সা করে। আইন শিক্ষা কমিটি, এই আইন যেহেতু এটা আইনের শিক্ষা নিয়ে এই বার কাউন্সিল, আইন শিক্ষার জন্য আলাদা একটা কমিটি আছে। এরপর হচ্ছে নিবন্ধন কমিটি, অর্থাৎ কারা নিবন্ধন পাবেন বা নিবন্ধন থেকে তাদেরকে বাদ দেওয়া হবে এই যে অ্যাডভোকেট হিসেবে, এইটা হচ্ছে নিবন্ধন কমিটি। আমরা একটু আলোচনা করতে পারি। কমিটির নাম নির্বাহী কমিটি থাকবে 5 জন, আর্থিক কমিটিতেও থাকবে 5 জন, আইন কমিটিতে থাকবে, আইন শিক্ষা কমিটিতে থাকবে 9 জন, নিবন্ধন কমিটিতে থাকবে 5 জন। একটা জিনিস খেয়াল করেন আপনারা যে প্রত্যেকটা কমিটিতে কিন্তু 5 জন করে আছে, শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতে 9 জন। আমাদেরকে যদি মনে রাখতে হয় এইভাবে মনে রাখতে হবে যে সবগুলো কমিটিতেই 5 জন, কিন্তু একটা কমিটি আছে যে কমিটিতে 9 জন। এখানে সদস্যদের মনোনয়ন, এই যে নির্বাহী কমিটি এবং আর্থিক কমিটি, এই 5 জন সদস্য বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত হয়। এবার আইন শিক্ষা কমিটিতে আছে 9 জন, তার মধ্যে 5 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে নির্বাচিত হবে এবং বাকি 4 জন, যার মধ্যে অবশ্যই 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। নিবন্ধন কমিটি 5 জন। নিবন্ধন কমিটি কজন? 5 জন। নিবন্ধন কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য। সভাপতি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক হবে নিবন্ধন কমিটির সভাপতি। অন্যান্য সদস্য করা হবে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্যদের মধ্য হতে নির্বাচিত একজন। নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির কাজ। 11 খ অনুচ্ছেদ এর 2 উপ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীদের এনরোলমেন্ট এবং এনরোলমেন্ট কমিটির কাজ আইন দ্বারা নির্ধারিত হবে। 60 ক অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রত্যেক আবেদনকারী বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত এবং তদারকিকৃত পরীক্ষা বা MCQ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করবে। অর্থাৎ MCQ পরীক্ষা লিখিত এবং মৌখিক সম্পন্ন করবে। 60 খ অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে নিবন্ধন কমিটি কর্তৃক নির্দেশিত এবং তদারকিকৃত মৌখিক পরীক্ষার সম্মুখীন হবে। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার
সকল আবেদনপত্র নিবন্ধন কমিটিতে উপস্থাপন করতে হয়। অনুচ্ছেদ 30, উক্ত কমিটি এমন আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করতে পারে। সুতরাং এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মৌখিক পরীক্ষা গ্রহণ করা এবং এনরোলমেন্ট প্রার্থীগণের দরখাস্ত মঞ্জুর করা। অনুচ্ছেদ 21, আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারে যাব।